ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। হোপফুলি এরই মধ্যে তোমরা কোয়ার্টার সফটওয়্যারটা ইনস্টল করে নিছো। তো আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটাতে দেখব কিভাবে সফটওয়্যারটা ইউজ করতে হয়। তো এই কোয়ার্টার সিমুলেশনে তিনটা মেজর স্টেপ আছে। ফার্স্ট স্টেপে কি করব, আমরা একটা কোয়ার্টাসে প্রজেক্ট ফাইল ওপেন করব। তারপরে যেই সার্কিটটা আমি সিমুলেট করতে চাই তার স্কেমাটিকটা ড্র করব, এবং ফাইনাল স্টেপে আমরা ভেক্টর ওয়েভফর্ম জেনারেট করে ওই সার্কিটের আউটপুট গিয়ে আমরা ভেরিফাই করে দেখব আমাদের সার্কিটটা ঠিকঠাক মতো অপারেট করতেছে কিনা। তো আজকে আমি যেই প্রজেক্টটা তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাবো সেটা খুবই একটা সিম্পল প্রজেক্ট। দেখো কিভাবে আমি একটা 3 ইনপুট অ্যান্ড গেট ক্রিয়েট করতে পারি ফ্রম 2 ইনপুট অ্যান্ড গেটস। আচ্ছা, এখানে তো একটা 3 ইনপুট অ্যান্ড গেটের ছবি আর তার করেসপন্ডিং ট্রুথ টেবিলটা দেওয়া হয়েছে। এখানে আমি একটা ছবি অ্যাড করে দিছি এই সার্কিটটার। দেখো কিভাবে দুইটা অ্যান্ড গেট দিয়ে আমরা 3 ইনপুট অ্যান্ড গেট ক্রিয়েট করতে পারি। আর এই আমার 3 ইনপুট অ্যান্ড গেটের ফাংশনের আউটপুট। আমরা যদি ট্রুথ টেবিলটাতে লক্ষ্য করি, দেখো আমি 7 নাম্বার রোটা মার্ক করে দিছি। দ্যাট মিনস যখন এ বি সি তিনটার ভ্যালু 1 হবে, তখনই আমার 3 ইনপুট অ্যান্ড গেটের আউটপুট 1 দেখাবে, আর বাকি সব সময় আমাকে 0 দেখাবে। তো এখন আমি যদি এই 3 ইনপুট অ্যান্ড গেটের সাথে একটা ইনভার্টার অ্যাড করে দেই, তাহলেই এটা একটা 3 ইনপুট ন্যান্ড গেটের মতো কাজ করবে, যেটার আউটপুট হবে আমার এই 3 ইনপুট অ্যান্ডের উল্টো। দ্যাট মিনস আমার সব রো এর জন্যই গিয়ে 1 আসবে অ্যাকসেপ্ট লাস্ট রো। তো এখন তাহলে আমরা আমাদের কোয়ার্টার সিমুলেশনে চলে যাই। তো এখন আমরা আমাদের কোয়ার্টার সিমুলেশনটা স্টার্ট করব। আমি অলরেডি ডেস্কটপে আমার এই কোয়ার্টার্সের শর্টকাট করে রাখছি। দেখো 13.0 SP1। আমি 64 বিট সিস্টেম ইউজ করতেছি, সেই কারণে 64 বিট। আর এখানে আমি ট্রায়াল বলে একটা ফোল্ডার খুলে রাখছি। এই ফোল্ডারটার ভিতরে গিয়ে আমি যে আজকে প্রজেক্টটা করব সেটা আমি সেভ করব। আচ্ছা, তো কোয়ার্টার্সটা ওপেন করি। আচ্ছা, ওপেন করলে প্রথমে তোমরা গিয়ে এরকম একটা উইন্ডো দেখতে পারবা। এই উইন্ডোটাকে কি বলা হয়, সেটা গিয়ে প্রজেক্ট উইজার্ড। তার মানে এখানে একটা নতুন প্রজেক্ট গিয়ে আমরা ক্রিয়েট করব, তাই তো? আচ্ছা, তো অনেক সময় দেখা যায় অনেকের এই স্ক্রিনটা আসে না, কারণ গিয়ে এখানে গিয়ে ডন্ট শো দিস স্ক্রিন অ্যাগেন, এখানে টিক দিয়ে দাও। সেই কারণে এই স্ক্রিনটা আসে না। সো এখানে কোনো টিক টিক কিছু দিবা না, এটা আনটাচ রাখবা। আচ্ছা, আর যদি কোনো কারণে এই 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 প্রজেক্ট উইজারটা না আসে, তাহলে কীভাবে নতুন প্রজেক্ট খুলতে হয় সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তো যেই কাজটা করতে হবে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলে আমাদের এই নিউ প্রজেক্ট উইজারটা ওপেন হবে। এখানে ইন্ট্রোডাক্টরি কিছু কথা আছে। এই পেজে আমাদের কাজ নেই, আমরা নেক্সটে চলে যাব। তারপরে দেখো এখানে ডাইরেক্টরি নেম টপ লেভেল এন্টিটি, এটা আমার সিলেক্ট করতে হবে। আমি আগেই বলছি ডেস্কটপে আমি ট্রায়াল বলে একটা ফোল্ডার খুলে রাখছি। ওই ফোল্ডারের ভিতর গিয়ে আমি আমার এই প্রজেক্টটা সেভ করব। আচ্ছা, তো তাহলে আমি আমার ডেস্কটপে গিয়ে ব্রাউজ করে ওই ডাইরেক্টরিটা চুজ করি। এই আমি ডেস্কটপে চলে গেলাম, এই আমার ট্রায়াল বলে ফোল্ডার, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে গিয়ে আমাকে প্রজেক্টে একটা নাম দিতে হবে। তো প্রজেক্টের নেম গিয়ে আমরা নর্মাল যে কনভেনশন ইউজ করি সেই কনভেনশনটাই ফলো করবা, যে 1 2 3 এরকম দিয়ে শুরু করবা না। রেগুলার নাম দিবা, কোনো স্পেস দিবা না, স্পেশাল ক্যারেক্টার দিবা না। এবং অফকোর্স যেটা মনে রাখবা, এই কোনো প্রজেক্টের নাম অ্যান্ড অর নট এই টাইপের কোনো কিছু গেটের কোনো নাম দিবা না। আচ্ছা আচ্ছা, ধরো আমি নাম দিলাম গিয়ে ডেমো। আচ্ছা, গেল। এই তো নাম দেওয়ার পরে গিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে গিয়ে অ্যাড ফাইল, আমরা চাইলে কিছু গিয়ে এক্সট্রা কোনো ফাইল অ্যাড করতে পারি। তো আমাদের এই প্রজেক্টগুলি সিম্পল, এখানে এক্সট্রা কোনো ফাইল অ্যাড করতে হবে না। এরপরে আমরা আবার নেক্সটে চলে যাই। নেক্সটে চলে গেলে দেখো ফ্যামিলি অ্যান্ড ডিভাইস সেটিংস গিয়ে আসে। এই পেজটাতে অ্যাকচুয়ালি কী করি, আমরা কোন ডিভাইসে গিয়ে ইউজ করব সেই ডিভাইসটা সিলেক্ট করি। যেমন আমরা কি করি, আমাদের গিয়ে ল্যাবে যেই বোর্ডটা আছে সেই বোর্ডটার নাম অল্টেরা D2, এবং তার ফ্যামিলিটা সাইক্লোন 2। সাইক্লোন 2 সিলেক্ট করার পরে এখানে দেখো অনেকগুলি ডিভাইসের নাম আসে। এখান থেকে গিয়ে আমার ডিভাইসের নামটা চুজ করতে হয়। তবে বাসায় তো গিয়ে আমরা জাস্ট সিমুলেট করব। এখানে আমরা কোনো বোর্ডের কোনো কানেকশন কিছুই দিচ্ছি না। সো যখন আমার এই পেজটা আসবে, তোমাকে কোনো কিছুই করতে হবে না, যা আছে তাই থাকবে। তুমি জাস্ট এইখানে ফিনিশে ক্লিক করে দিবা। আচ্ছা, ফিনিশে ক্লিক করে দিলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো প্রথম দিকে যেটা বলতেছিলাম, কোনো কারণে যদি প্রজেক্ট উইজার্ডটা না আসে, তাহলে কি করতে পারি, আমরা ফাইলে ক্লিক করে আমি যদি নিউ প্রজেক্ট উইজার্ডে দেই, তাহলে কিছুক্ষণ আগে যে প্রজেক্ট উইজার্ডটা আসছে সেটা আমার চলে আসবে।
কোনো কারণে তোমাদের যদি শুরুতে না আসে তাহলে কি এটা থেকে করেও হচ্ছে আনতে পারো। আচ্ছা, এখন হচ্ছে আমার এই টোটাল উইন্ডোটা নিয়ে একটু আইডিয়া দেই। উপরে তো হচ্ছে আমার রেগুলার টুলবার আছে, আর এই যে দেখো প্রজেক্ট নেভিগেটরের আন্ডারে দেখো সাইক্লোন 2 সিলেক্ট করছি, আর ডেমো নামে একটা প্রজেক্ট খুলছি। সেই প্রজেক্টটা হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে আমার আছে। এই হচ্ছে হায়ারার্কি, এখানে হচ্ছে গিয়ে কোনো ফাইল জমা হলে জমা হবে। আচ্ছা, আর এই টাস্কের আন্ডারে কি হয়, এই উইন্ডোটাতে আমরা যখন কোনো সিমুলেশনটা হচ্ছে গিয়ে কম্পাইল করব তখন কি কম্পাইলটা কত পর্যায়ে আছে, সাকসেস হয়েছে কিনা সেইটা। আচ্ছা, আর এই যে উইন্ডোটা নিচের, এই উইন্ডোটা হচ্ছে কি মেসেজ উইন্ডো। আমাদের কি কম্পাইলেশনের সময় যদি কোনো এরর থাকে তাহলে কি সেই এররগুলি হচ্ছে এই জায়গায় দেখাবে। আর এই যে উইন্ডোটা এই জায়গায় হচ্ছে গিয়ে কি আমার এডিটিং উইন্ডো। তো এখনও এডিটিং উইন্ডো হচ্ছে গিয়ে আমি খুলি নাই, এই কারণে দেখতে পারতেছো না। এখন কি আমাকে প্রথমে হচ্ছে স্কেমাটিক ডিজাইনের জন্য ফাইলটা অ্যাড করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে হচ্ছে গিয়ে আমি যদি নিউতে ক্লিক করি তাহলে দেখো আমাকে কি একটা উইন্ডো ওপেন হয়। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে করতে পারি, অথবা কি আমি সরাসরি হচ্ছে এই নিউতেও ক্লিক করতে পারি। ক্লিক করার পরে দেখো ডিজাইন ফাইল আসবে। ডিজাইন ফাইলের আন্ডারে বিভিন্ন টাইপের ফাইল আছে। আমরা কোনটা চুজ করব, ব্লক ডায়াগ্রাম স্ল্যাশ স্কেমাটিক ফাইল, এইটা হচ্ছে চুজ করব। এটা সিলেক্ট করবা, তারপর কি ওকে দিয়ে দিবা। ওকে দিলে দেখো কি একটা আমার নিউ এরকম ডট ডট কিছু হচ্ছে একটা উইন্ডো আসছে। এটাই হচ্ছে এডিটিং উইন্ডো। এইখানে কি আমরা আমাদের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আঁকবো। আচ্ছা, এইখানে হচ্ছে বিভিন্ন টুলবার আছে। প্রথম টুলবারটা একটু খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে কি ডিটাচ উইন্ডো। তার মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি এই উইন্ডোটা হচ্ছে আমার একটু বড় হয়ে যাবে। তো আমি একটু আঁকার সুবিধার জন্য একটু বড় করে নিই। আচ্ছা, এই ডিটাচ হয়ে গেল, আমি একটু ম্যাক্সিমাইজ করলাম। আচ্ছা, তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু জুম করে নিই আমার পোর্শনটা। আচ্ছা, গেল। আচ্ছা, এই উইন্ডোতে হচ্ছে আমরা হচ্ছে আঁকাআঁকি করব। তো তার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, আমাকে কি ডিভাইস হচ্ছে পিক করতে হবে, গেট পিক করতে হবে। গেট পিক করার জন্য দেখো এখানে একটা অ্যান্ড গেটের সিম্বল আছে। এখানে যদি ধরো দেখো সিম্বল টুল লেখা থাকবে, এখানে হচ্ছে ক্লিক করবা। ক্লিক করলে কি তোমার এই সিম্বল উইন্ডোটা চলে আসবে। আচ্ছা, এইখানে থেকে আমি আগেই বলছি আমরা আজকে কি করব, দুইটা অ্যান্ড গেট দিয়ে একটা 3 ইনপুটের অ্যান্ড গেট ক্রিয়েট করব, এবং কি ওই 3 ইনপুট অ্যান্ড গেট থেকে কি একটা 3 ইনপুটের ন্যান্ড গেট হচ্ছে সিলেক্ট করব। সুতরাং এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে গিয়ে প্রথমে অ্যান্ড গেটটা হচ্ছে নিব। আচ্ছা, সেটার জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে এইটা চুজ করতে হবে, এই যে দেখো লাইব্রেরিসের আন্ডারে। তারপর ওখানে ওই যে প্রিমিটিভে চলে যাবা, গিয়ে লজিকে চলে যাবা। লজিকে গিয়ে এই দেখো অ্যান্ড টু এটা হচ্ছে সিলেক্ট করবা। যে মুহূর্তে সিলেক্ট করলা এখানে কি একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে দেখো নেমটা দেখাচ্ছে অ্যান্ড টু, আর একটা দেখো রিপিট ইনসার্ট মোড আছে। তার মানে কি এই এলিমেন্টটা হচ্ছে রিপিটেডভাবে ইনসার্ট করা যাবে। আচ্ছা, ওকে করে বের হয়ে আসি। দেখো এই তো আমার অ্যান্ড গেটটা চলে আসছে। তো তোমার যেইখানে হচ্ছে সুবিধাজনক মনে হয় ওখানে হচ্ছে গিয়ে বসাবা। আচ্ছা, যেহেতু রিপিট ইনসার্ট মোড বলা হয়েছে সেই কারণে কি এই অ্যান্ড গেটটা কি আরও একটা হচ্ছে আমার আছে। আচ্ছা, তো এই হচ্ছে দুইটা অ্যান্ড গেট, এটা হচ্ছে আমরা বসালাম। আচ্ছা, এরপরে যদি তোমার না লাগে তুমি হচ্ছে গিয়ে কি তোমার কিবোর্ডের এসকেপে প্রেস করবা, তাহলে কি এই আমার গেটটা হচ্ছে চলে যাবে। আচ্ছা, তো দুইটা হচ্ছে অ্যান্ড গেট বসালাম, এটা দিয়ে কি আমরা 3 ইনপুট অ্যান্ড গেট ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমরা কি একই সাথে হচ্ছে ন্যান্ড গেটও ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য কি আমার হচ্ছে গিয়ে একটা ইনভার্টার বা নট হচ্ছে লাগবে। আচ্ছা, তো একটা ওয়ে হচ্ছে গিয়ে আমি দেখালাম, এই যে এখানে সিম্বল টুলে হচ্ছে ক্লিক করে হচ্ছে গিয়ে ওই সিম্বল উইন্ডোটা আনা, অথবা তোমরা যেটা করতে পারো যে কোনো হচ্ছে গিয়ে খালি স্পেসে হচ্ছে তোমরা যদি হচ্ছে ডাবল লেফট ক্লিক করো তাহলে দেখো সিম্বল উইন্ডোটা কি অটোমেটিক হচ্ছে ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি আমি আগের মতোই যে আমার লাইব্রেরিতে গিয়ে প্রিমিটিভে গিয়ে লজিকের আন্ডারে নট গেট খুঁজতে পারি। তবে আরেকটা সিম্পল ওয়ে হচ্ছে এই যে দেখো নেমের ঘরে হচ্ছে গিয়ে নট NOT নট লিখে সার্চ দিবা, তাহলে কি আমার অটোমেটিক হচ্ছে গিয়ে নট গেটটা হচ্ছে চলে আসবে। যেমন ধরো 2 ইনপুটের অর গেট দরকার, তাহলে আমি কি লিখবো, দেখো অর যদি লিখি আমার কিন্তু আসতেছে না, কারণ অর গেটের কয়টা ইনপুট সেটা হচ্ছে মেনশন করতে হবে। দেখো অর 2 দিলাম, দেখো আমার চলে আসছে অর 2। অর যদি 3 দিতাম তাহলে কি 3 ইনপুটের অর গেট হচ্ছে চলে আসতো। যাই হোক, আমার কি লাগবে ইনভার্টার, সেটাকে কি আমি নট লিখবো। এই নট না লিখে তোমরা কি 7404ও হচ্ছে লিখতে পারতা, তাই তো।
আচ্ছা, তো এখানে ওকে করো, তাহলে কি আমার এই এলিমেন্টটা হচ্ছে আসবে। এলিমেন্টটা আপাতত এই জায়গায় হচ্ছে আমি রেখে দিলাম। আচ্ছা, গেল। তো এই হচ্ছে আমার মোটামুটি এলিমেন্ট। এখন কি ইনপুট আর আউটপুট হচ্ছে গিয়ে বসাতে হবে। দেখো ইনপুট আউটপুটের জন্য এই যে আমার একটা পিন আছে, পিন টুল, এইখানে হচ্ছে গিয়ে এর ডান দিকের হচ্ছে গিয়ে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে ইনপুট আউটপুটের আমার যে পিনটা আছে সেটা কি হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো। আমার কি 3 ইনপুট অ্যান্ড গেট, তার মানে কি ইনপুট লাগবে আমার 3টা। আচ্ছা, এই একটা ইনপুট, সেটা আমি এই জায়গায় বসালাম। আর একটা ইনপুট হচ্ছে আমি এই জায়গায় বসালাম। আর একটা ইনপুট কি আমি এই জায়গায় বসালাম। আচ্ছা, তারপরে কি করব, কিবোর্ডে এস্কেপে প্রেস করলে কি এটা আমার চলে যাবে। আচ্ছা, তো পিনের নামগুলি প্রথমে দেই। পিনের নামের জন্য কি করতে হবে, এই দেখো নতুন ভার্সনগুলিতে সুবিধা যেটা, পিন নেমের উপরে কি ডাবল ক্লিক করলেই সে অটোমেটিক আমাকে হচ্ছে গিয়ে রিনেম করার সুযোগ দেয়। এই পিনের নাম দিলাম এ, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে কি আমি সরাসরি আমার এই পিনের উপর ডাবল ক্লিক করতে পারি। তাহলে দেখো এই যে পিন, এই পিন প্রপার্টিস বলে কি একটা হচ্ছে গিয়ে উইন্ডো ওপেন হয়, সেখানে কি পিন নেমের অপশন আছে, ওখানে এটার নাম দিলাম হচ্ছে আমি বি, তাহলে ওকে দিলাম। ঠিক আছে, এটা একটা ওয়ে। তো সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই পিন নেমের উপরে ডাবল ক্লিক করা, তারপরে কি এটা হচ্ছে ওই পিন নেমটা দিয়ে দেওয়া। আচ্ছা, পিন নেম দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, তাই তো, ওয়্যারিং করতে হবে। আচ্ছা, তো ওয়্যারিংয়ের একটা ওয়ে হচ্ছে এই যে আমার এই যে পিনটা আছে সেটা কি আমি ড্র্যাগ করে টেনে নিয়ে জাস্ট হচ্ছে এরকম করে কানেক্ট করে দেব। আচ্ছা, কানেক্ট করলে এখন দেখো আমি যদি আবার ড্র্যাগ করে নিয়ে যাই, আমার কি অটোমেটিক এটা কানেকশন হয়ে গেছে। আচ্ছা, তবে সবচেয়ে ইজি ওয়ে কি, আমরা যখন হচ্ছে গিয়ে আমাদের কার্সরটা হচ্ছে কোনো পিনের এখানে নিয়ে যাব, অটোমেটিক সেটা কি দেখো একটা ক্রস হেয়ারে পরিণত হচ্ছে, তার মানে কি এখন হচ্ছে আমরা কানেক্ট করতে পারবো। আচ্ছা, এইখানে হচ্ছে এই পর্যন্ত নিলা, এখানে ছেড়ে দাও, তারপরে কি এখান থেকে ধরো আমি কানেক্ট করতে চাই, তাহলে কি করব, এইখান থেকে আবার হচ্ছে আমি টেনে নিয়ে যাব। যখনই আমি টেনে নিয়ে যাব দেখো এইখানে কি একটা স্কোয়ার বক্স ক্রিয়েট হবে। স্কোয়ার বক্স ক্রিয়েট হওয়া মানে কি এইখানে কানেকশনটা হচ্ছে আমার হবে। ঠিক আছে, এই আমরা ছেড়ে দিলাম, আমার কি কানেকশনটা হয়ে গেল। আচ্ছা, গেল। আরেকটাতে দেখো আরেকটা ওয়ে আছে, আমরা সরাসরি কি এইখানে এই যে অর্থোগোনাল নোট টুল হচ্ছে সিলেক্ট করতে পারি। এইটা যদি হচ্ছে সিলেক্ট করি তাহলেও কি আমরা ওয়্যারিংটা করতে পারবো। এখানে দেখো এখান থেকে ওয়্যারিং করব, এই পয়েন্টে নিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে টেন নিলাম, দেখো আবারও কি স্কোয়ার একটা বক্স ক্রিয়েট হবে, তারপর কি এখানে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, তো বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে কি আমাদের এই সিলেকশন টুলই রাখা। সিলেকশন টুলে রাখবো, যখনই আমি কি কোনো একটা গেট বা পিনের হচ্ছে কাছে নিয়ে যাব, অটোমেটিক কি আমার ক্রস এয়ার চলে আসবে, তখন কি আমি ইজিলি হচ্ছে কানেক্ট করতে পারবো। আচ্ছা, তো আমার 3 ইনপুট অ্যান্ড গেটের কানেকশনটা আমি শেষ করি। আচ্ছা, এই হচ্ছে আমার 3 ইনপুট অ্যান্ডের হচ্ছে ইনপুট সাইডের কানেকশনটা। আচ্ছা, এখন আউটপুটের জন্য কি আমার কি একটা হচ্ছে 3 ইনপুট অ্যান্ডের আউটপুট, একটা কি 3 ইনপুট ন্যান্ডের আউটপুট। সেটার জন্য আমি কি করব, এই জায়গায় হচ্ছে গিয়ে আমি একটা বসালাম আউটপুট পিন, আর এই জায়গায় হচ্ছে আরেকটা আউটপুট পিন হচ্ছে আমি বসালাম। আচ্ছা, আচ্ছা, এটার নাম দিলাম ধরো এফ, যেটা 3 ইনপুট অ্যান্ডের আউটপুট দেখাবে, আর এটার নাম দিলাম এফ বার, যেটা কি 3 ইনপুট ন্যান্ডের কানেকশনটা হচ্ছে আমাকে দেখাবে। আচ্ছা, এখন ধরো এইখানেই তো আমার 3 ইনপুট অ্যান্ডটা পাবো, এই আউটপুটটা আমি কানেক্ট করে দিলাম। আচ্ছা, আর 3 ইনপুট অ্যান্ডের যে আউটপুটটা সেটা যদি আমি একটা ইনভার্টার দিয়ে ড্রাইভ করি তাহলে কি 3 ইনপুট ন্যান্ড হচ্ছে আমার হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি কানেক্ট করি। আচ্ছা, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, প্রোটিয়াসে যদি তোমাদের মনে থাকে আমরা কি ভার্চুয়াল ওয়্যারিং বলে কি একটা জিনিস হচ্ছে শিখছিলাম। ওইটা শিখলাম কেন, আমাদের তো আজকে হচ্ছে খুবই সিম্পল সার্কিট, তো এইখানে অ্যাকচুয়ালি ভার্চুয়াল ওয়্যারিং না করলে হয়, কিন্তু যখন সার্কিটগুলি কি অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তখন কি আমার কিছু ভার্চুয়ালি ওয়্যারিং করতে হয়, তার মানে কি ওয়্যারের লেভেল দিতে হয়, তাহলে কি অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে কি ওইটা কিভাবে করব, প্রথমে হচ্ছে কি এখান থেকে তারটা নিই, কিছু একটু সামনে দূর টেনে হচ্ছে গিয়ে এখানে ছেড়ে দিব। আচ্ছা, দেখো এই ওয়্যারটা এখন কি ব্লু কালার হয়ে গেছে, তাই তো। এই ব্লু থাকা অবস্থায় তোমরা কিবোর্ডে হচ্ছে প্রেস করে যে কোনো নাম দিবা, যেমন ওয়্যার, আমি কি জাস্ট হচ্ছে কিবোর্ডে ডব্লিউ প্রেস করলাম। দেখো যেই মুহূর্তে ডব্লিউ প্রেস করলাম এখানে কি ডব্লিউ শব্দটা চলে আসছে, তাই না, এই যে ডব্লিউ, আর এখানে দেখো একটা ক্রসের মতো আসছে। দেখো এই কানেকশনটা কি করতে যাচ্ছি, আমি এফ বারের সাথে কানেক্ট করতে চাচ্ছি, তাহলে এটাও কি করতে হবে,
এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ধরো একটু টেনে ছেড়ে দিব। যখন আমার নীল থাকবে তখন কি একই নাম দিতে হবে। এটার নাম দিছি ডব্লিউ, এটার নামও কি দিতে হবে আমাকে, ডব্লিউ দিতে হবে। এই যে ডব্লিউ প্রেস করলাম, তাহলে কি হলো, এই তারের নামও ডব্লিউ, এই তারের নামও ডব্লিউ। যদিও দেখতেছি এই দুইটার মধ্যে কানেকশন নাই, তার মধ্যে কি একটা ভার্চুয়াল কানেকশন হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার কানেকশনটা। তো এটা হচ্ছে আমি সেভ করি। যখনই হচ্ছে এই যে এখানে একটা সেভ বাটন আছে, এখানে ক্লিক করো, দেখো অটোমেটিক সে কি ফাইলের নাম দিচ্ছে demo.bdf। বিডিএফ দিয়ে কি বোঝানো হয়, দেখো ব্লক ডায়াগ্রাম ফাইল, ব্লকের বি, ডায়াগ্রামের ডি, আর কি এফ দিয়ে হচ্ছে আমার ফাইল। আচ্ছা, তো এটা হচ্ছে আমি সেভ করে নিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে উইন্ডোটা আবার আমি একটু মিনিমাইজ করে নেই, অ্যাটাচ করি। আচ্ছা, এই তো আমার উইন্ডোটা হচ্ছে চলে আসছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে আমার প্রজেক্ট নেভিগেটরে হায়ারার্কিতে আমার সিলেক্ট করা ছিল, তুমি যদি ফাইলসে যাও দেখো demo.bdf, তার মানে এই যে আমরা যেই ফাইলটা হচ্ছে গিয়ে এখন ক্রিয়েট করছি সেই ফাইলটা কি আমাদের হচ্ছে আছে, তাই তো। এটা তার মানে কি আমার এই বিডিএফ ফাইলটা এই প্রজেক্টে হচ্ছে আমার সেভ হয়ে গেল। আচ্ছা, তো আমাদের আঁকাআঁকির কাজ শেষ। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কি এইটা কম্পাইল করব। কম্পাইল করার জন্য দেখো এই যে এদিকে স্টার্ট কম্পাইলেশন বলে একটা বাটন আছে, সেটা কি অনেকটা পার্পল কালারের একটা প্লে বাটন। এইখানে হচ্ছে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি দেখো আমার হচ্ছে গিয়ে এখানে ধীরে ধীরে হচ্ছে কম্পাইল হচ্ছে। যদি কোনো এরর থাকে তাহলে এরর এখানে দেখাবে, আর যদি কোনো এরর না থাকে তাহলে দেখো ফুল কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল বলে দেখাবে। আচ্ছা, ওকেতে ক্লিক করো। এই হচ্ছে আমার কম্পাইলেশন রিপোর্টটা। আর আমার আর ওই ব্লক ডায়াগ্রাম ফাইলটা কোথায় গেছে দেখো, ওই যে পাশে একটা ট্যাবের মতো ক্রিয়েট হয়েছে, এখানে ক্লিক করো। আমরা কি আমাদের ব্লক ডায়াগ্রাম ফাইলটা হচ্ছে পেয়ে গেলাম। তো আমি যদি একটু মার্ক করার চেষ্টা করি কোনটা কি, এই জায়গায় আসতেছে কি আমার এ, এই জায়গায় আসতেছে হচ্ছে বি, সুতরাং এই অ্যান্ডের আউটপুটে পাবো এ বি। আর এখান থেকে আসতেছে সি, সুতরাং এই জায়গায় পাবো কি আমার এ বি সি। সুতরাং এফ ইজুকাল টু আমি পাচ্ছি কি এ বি সি। আবার দেখো এ বি সিটাই নট গেটে আসছে, আর আমি বলতেছি কি এই দুইটা হচ্ছে গিয়ে কি একটা ভার্চুয়াল ওয়্যারিং কিন্তু আমার হয়ে গেছে। সুতরাং আমি এফ বারে কি পাবো এ বি সি বার, তাই তো। তার মানে এটা হচ্ছে আমার 3 ইনপুটের অ্যান্ড গেট, আর এই জায়গায় আমি কি পাবো আমার 3 ইনপুটের ন্যান্ড গেট। তো আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকাও শেষ, তারপর কি কম্পাইলেশন করাও শেষ, কোনো এরর নাই। এখন আমরা কি করব, এখন তাহলে আমরা হচ্ছে আউটপুটটা দেখব। আচ্ছা, তো সিমুলেশন দেখার জন্য কি করতে হবে, এইখানে প্রোটিয়াসের মতো কি ওরকম লজিক প্রোব লজিক স্টেটের কোনো সুবিধা নাই, আমাদের কি ওয়েভ ফর্ম একে হচ্ছে দেখতে হবে। সেটার জন্য কি আমাকে নতুন একটা ফাইল খুলতে হবে। সের জন্য কি আবার হচ্ছে গিয়ে আমি এই নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো ভেরিফিকেশন স্ল্যাশ ডিবাগিং ফাইলসের আন্ডারে সবার নিচেরটা ইউনিভার্সিটি প্রোগ্রাম ভিডব্লিউএফ ফর ভেক্টর ওয়েভ ফর্ম, এটা হচ্ছে সিলেক্ট করব। তারপরে কি আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে গিয়ে আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। আচ্ছা, এখানে উপরে আছে টুলবার, এখানে হচ্ছে আমাদের এই যে টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে, আর এখানে কি আমার এই উইন্ডোতে আসবে নোট। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে, ইনপুট আউটপুট নোটগুলি কি আমাকে অ্যাড করতে হবে। সেটার জন্য আমি কি করতে পারি, এডিটে ক্লিক করতে পারি, তারপর ইনসার্টে গেলে ইনসার্ট নোড অর বাস, এইটা একটা ওয়ে আছে। অথবা কি আমার এই যে উইন্ডোটা, এই উইন্ডোতে আমি যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু ইনসার্ট নোড অর বাস আসবে। কিন্তু এটা একটু খেয়াল রাখবা, আমার কি এই যে এই উইন্ডোটার ভিতরে করতে হবে। এই জায়গায় এসে তোমরা যদি রাইট ক্লিক করো তাহলে কিন্তু আসবে না। আচ্ছা, আরেকটা ওয়ে আসছে কি, আমরা এই উইন্ডোটাতে এসে জাস্ট হচ্ছে ডাবল লেফট ক্লিক করব, তাহলে কি অটোমেটিক আমার ইনসার্ট নোড অর বাস এই উইন্ডোটা চলে আসবে। প্রথমে আমি কি করব, এই যে দেখো নোট ফাইন্ডারে হচ্ছে ক্লিক করব। নোট ফাইন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে লিস্ট বলে একটা অপশন আছে, আমি যখন এই লিস্টে ক্লিক করব দেখো আমার সব ইনপুটগুলি চলে আসছে, এবিসি 3টা ইনপুট, আর আউটপুট কি এফ আর এফ বার চলে আসছে। আসার পরে আমি আর কি সবগুলি হচ্ছে আমি নিতে চাই, তাহলে কি এখান থেকে দেখো সেকেন্ড ডাবল লেফট অ্যারো, যেখানে কি লিখবে কপি অল টু সিলেক্টেড নোটস লিস্ট, এইখানে হচ্ছে গিয়ে ক্লিক করবা, তাহলে দেখবা কি আমার সবগুলি নোটই হচ্ছে চলে আসছে। তারপরে এখানে ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করার পরে কি আবার হচ্ছে গিয়ে এখানে ওকেতে ক্লিক করো, দেখো কি আমার অটোমেটিক হচ্ছে সবগুলি নোট চলে আসছে। দেখো এখানে পাশে লেখা আছে এই 3টা ইনপুট আর শেষ 2টা হচ্ছে আউটপুট। তো এইখানে হচ্ছে গিয়ে নর্মালি আলফাবেটিক্যালি সাজায়, যেহেতু আমি এবিসি ইনপুট দিছি তাই এগুলি উপরে আসছে, আর এফ বার কি হচ্ছে নিচে আসছে। আমি যদি এক্স ওয়াই জেড দিতাম তাহলে কিন্তু ইনপুটগুলি আমার নিচে আসতো।
তো সবসময় মনে রাখবা ইনপুটগুলি হচ্ছে আমরা উপরের দিকে রাখবো আর আউটপুটগুলি হচ্ছে আমি নিচের দিকে রাখবো। এটা যদি আমি মুভ করতে চাই তাহলে কি, ধরো সিটা যদি মুভ করতে চাই তাহলে কি করব, সিটা হচ্ছে সিলেক্ট করব, তারপরে হচ্ছে গিয়ে লেফট ক্লিক করে ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসবো, তাই তো এই দেখো অটোমেটিক আমার সিটা চলে আসছে। যাই হোক, আমাদের যেহেতু সিটা হচ্ছে ইনপুট, সেটা কি আমি কি করব, আমি এই উপরে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে কি করতে হবে, দেখো যেটা এমএসবি, এটা কি আমার এমএসবি আর সিটা হচ্ছে এলএসবি। এমএসবি কি আমি সবার উপরে রাখবো, আর তারপরে কি আমি সিরিয়াল অনুযায়ী যাব, এবং সি যে এলএসবি ইনপুটের সেটা কি আমি সবার হচ্ছে নিচে রাখবো। আচ্ছা, তো এটা যাতে খেয়াল থাকে, সবার উপরে হবে ইনপুট, তারপরে হবে আউটপুট, এবং ইনপুটগুলি কি সবার উপরে হবে এমএসবি এবং সবার নিচে হবে এলএসবি। আচ্ছা, তো এখন ফাইলটা হচ্ছে সেভ করি। ফাইলে ক্লিক করে দেখো সেভে হচ্ছে গিয়ে ক্লিক করলাম, তাহলে কি আমার কি ওয়েবফর্ম ডট বিডাব্লিউএ। তো পুরানো ভার্সনগুলিতে হচ্ছে গিয়ে ওই প্রজেক্টের যে নাম দিতাম ঠিক একই নাম দিতে হতো, বাট আমরা যেহেতু নতুন ভার্সন করতেছি এখানে কি যে কোনো ভ্যালিড নামই হচ্ছে দেওয়া যাবে। তো আমরা ওয়েবফর্ম ডট ভিডাব্লিউএফ এটাই হচ্ছে রাখি। আচ্ছা, তো এইটা এইখানে হচ্ছে সেভ করে রাখলাম, গেল। এখন আমরা কি করব, দেখো আমরা হচ্ছে টাইমিংটা সেট করব, আমরা কত টাইম পর্যন্ত সিমুলেশন দেখতে চাই। আচ্ছা, প্রথমে তার জন্য এডিতে যাব। এডিতে গিয়ে দেখো গ্রিড সাইজ কত, গ্রিড সাইজটা হচ্ছে 10 ন্যানো সেকেন্ড, তাই তো এইটা 10 ন্যানো সেকেন্ড আছে, 10 ন্যানো সেকেন্ডই রাখবো। আমাদের কি আজকে ট্রুথ টেবিল যদি দেখি, আমাদের 8টা রো, প্রতিটা গ্রিড সাইজ হচ্ছে 10 ন্যানো সেকেন্ড, তার মানে 8টা রো এর জন্য 8 × 10 টোটাল কি আমার 80 ন্যানো সেকেন্ড হচ্ছে আমার দরকার। তো গ্রিড সাইজ আমি 10 ন্যানো সেকেন্ডই রাখবো, ওকে দিলাম। আমি এডিটে গিয়ে দেখো সেট এন্ড টাইম বলে আরেকটা অপশন আছে, এইখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করে আমি কি বলছি আগেই, যেহেতু আমার 8টা রো এবং প্রতিটা রোয়ের জন্য 10 ন্যানো সেকেন্ড, সুতরাং আমার টোটাল টাইম লাগবে 80 ন্যানো সেকেন্ড। এখানে 80 লিখবো, আর এখানে দেখো মাইক্রো সেকেন্ড সিলেক্ট করা, এটা চেঞ্জ করে আমি কি দিয়ে দেবো, ন্যানো সেকেন্ড দিব। আচ্ছা, তারপরে ওকে করব। আচ্ছা, এই হচ্ছে আমার 80 ন্যানো সেকেন্ডের টাইম ফ্রেম চলে আসছে। আর দেখো 10 ন্যানো সেকেন্ড হচ্ছে আমার গ্রিড সাইজ, সেই কারণে কি 10 ন্যানো সেকেন্ড পরে কি কিছু হচ্ছে ড্যাশড হচ্ছে লাইন হচ্ছে আমার দেওয়া। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কিভাবে ইনপুট অ্যাসাইন করব। প্রথমে মনে রাখবা আমরা কি অলওয়েজ এলএসবি থেকে শুরু করব। আমাদের ইনপুট কি এবিসি, এর মধ্যে এলএসবি কোনটা, সি, তাই তো। তাই প্রথমে হচ্ছে সি সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখো এটা কি একটা ব্লু কালার হয়ে যাবে। এই ব্লু কালার হয়ে যাওয়ার পরে এইখানে দেখো একটা ঘড়ির মতো সাইন আছে, এইখানে হচ্ছে গিয়ে ধরবা, দেখো ওভাররাইট ক্লক, তাই তো। এখানে হচ্ছে ক্লিক করবা। ক্লিক করলে এরকম কি আমার হচ্ছে একটা ক্লক উইন্ডো চলে আসবে। তো এই এলএসবির ভ্যালু আমি কত দিব, আমাদের গ্রিড সাইজ কত ছিল 10 ন্যানো সেকেন্ড, তার দ্বিগুণ, তার মানে কত দিব আমি 20 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। 20 দিয়ে আমি ওকে করলাম। দেখো আমার কি 20 ন্যানো সেকেন্ডের একটা পিরিয়ড চলে আসছে, যেটা 50% ডিউটি সাইকেল। 10 ন্যানো সেকেন্ড সে জিরো থাকবে, আর কি বাকি 10 ন্যানো সেকেন্ড হচ্ছে সে হাই থাকবে। এই জিরো থেকে হচ্ছে 20 ন্যানো সেকেন্ড হচ্ছে আমার পিরিয়ড। আচ্ছা, সি এর ভ্যালু গেল, ঠিক আছে। আমরা এলএসবি থেকে আস্তে আস্তে এমএসবির দিকে যাব। সি এর পরে কি করব, আমি বি সিলেক্ট করব। এইখানেও কি করব, আমি হচ্ছে ওভাররাইট ক্লক দিব, এবং এটার ভ্যালু কি দিব, সি এর যা ভ্যালু দিছি তার দ্বিগুণ। সি এর ভ্যালু ছিল 20, সুতরাং এটার ভ্যালু আমি কত দিব, আমি 40 ন্যানো সেকেন্ড দিব। আচ্ছা, ওকে করো। এই হচ্ছে আমার 40 ন্যানো সেকেন্ড চলে আসছে। তারপর এটা সিলেক্ট করে এটার ভ্যালু কি দিব, আমার বিতে যা ভ্যালু দিছি তার দ্বিগুণ, সুতরাং এটার ভ্যালু আমি কত দিব, আমি দিব হচ্ছে আমার 80 ন্যানো সেকেন্ড। আচ্ছা, ওকে করো। আচ্ছা, এখন তাহলে কি হলো, আমরা যদি খেয়াল করি, দেখো অটোমেটিক কি আমাদের যে ট্রুথ টেবিলের যেরকম আসা উচিত ঠিক সেরকম চলে আসছে। কিভাবে আসছে আমরা একটু দেখি। দেখবা একটু উপরের দিকে দেখো একটু হচ্ছে গিয়ে বোল্ড করা, সেটা হচ্ছে 1, এবং নিচের দিকেরটা কি সেটা হচ্ছে আমার 0। ওকে, আমরা যদি খেয়াল করি, দেখো প্রথমটার ভ্যালু এখানে কি 0 0 0, তাই তো। ট্রুথ টেবিলের প্রথম রো কি তিনটাই 0 থাকে, পরের পরের রোতে কি হয় A0 B0 সি হয় 1, এরপরে রোতে 0 1 0, এরপরে কি হয় 0 1 1, এরপরে কি 1 0 0, তারপরে কি চলে আসে আমার 1 0 1, এখানে হচ্ছে 1 1 0, এবং ফাইনালি কি তিনটাই হচ্ছে আমার 1। তাহলে কি আমার ঠিক ওরকমভাবে হচ্ছে সে চলে আসে। তো সিমুলেশন করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এইখানে একটা আছে রান ফাংশনাল সিমুলেশন, দেখবা কি ছোট্ট করে একটা অ্যান্ড গেটের ছবি দেওয়া আছে, সেইটা হচ্ছে সিলেক্ট করবা। পাশে একটা আছে রান টাইমিং সিমুলেশন, আমরা কিন্তু সেটা করব না, আমরা কোনটা করব,
আমরা করব হচ্ছে রান ফাংশনাল সিমুলেশন। আচ্ছা, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখো ওয়েব ফর্ম একটু মডিফাই করছি, তাই সেভ করতে বলছে, আমরা সেভ করব। আচ্ছা, সেভ করলে দেখো আমাদের কি সিমুলেশনটা হচ্ছে রান হচ্ছে। দেখো নতুন উইন্ডোটা হচ্ছে আমার ওপেন হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের সিমুলেশনের রেজাল্ট চলে আসছে। দেখো 3 ইনপুট অ্যান্ড গেটে কখন 1 হবে, শুধুমাত্র হচ্ছে ফাইনাল কেসে, তাই না? যখন হচ্ছে আমার তিনটার ভ্যালুই হচ্ছে 1, তখন কি হবে, আমার এই এফ এর ভ্যালু হবে হচ্ছে 1। এছাড়া বাকি সব সময় কি সে হচ্ছে 0 থাকবে। আর ন্যান গেটে কি, ন্যান গেটে হচ্ছে উল্টা, লাস্ট কম্বিনেশনের জন্য আসবে হচ্ছে আমার 0, আর বাকি সব কম্বিনেশনের জন্য কি আমার ভ্যালু আসবে 1। সুতরাং এফ বার কি একটা 3 ইনপুটের হচ্ছে গিয়ে আমার ন্যান্ড, এটাকে কি বলতে পারি 3 ন্যান্ড, আর এই যে এফ সেটা কি আমার 3 ইনপুটের হচ্ছে অ্যান্ড গেটের মতো হচ্ছে গিয়ে আমার কাজ করতেছে। আচ্ছা, তাহলে কি আমাদের সিমুলেশন যেরকম আসা উচিত সেরকম চলে আসলো। তো এই একটা ওয়ে, আমরা হচ্ছে আরেকটা ওয়ে দেখব কিভাবে কি খুব স্মার্টলি হচ্ছে গিয়ে আমরা এই পিরিয়ডগুলি হচ্ছে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, তার জন্য হচ্ছে গিয়ে এটা কেটে দিলাম, আমরা নতুন একটা ওয়েব ফর্ম হচ্ছে খুলবো। আচ্ছা, এখানে আমরা চলে আসছি, দেখো ফাইলসের আন্ডারে দেখতেছো ওয়েব ফর্ম ডট ভিডব্লিউএফ এই ফাইলটা অ্যাড হয়ে গেছে। তার মানে কি এই ফাইলটাও কি এখন আমাদের প্রজেক্টের অংশ। এখন কি আমরা হচ্ছে আরেকটা স্মার্ট ওয়েতে কীভাবে ওয়েব ফর্ম জেনারেট করতে হয় সেটা দেখব। তার জন্য আবার হচ্ছে একটা নিউ ওয়েব ফর্ম ফাইল খুলি। দেখো ইউনিভার্সিটি প্রোগ্রাম বিডব্লিউএফ খুলে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি ডাবল ক্লিক অথবা কি রাইট ক্লিক করে ইনসার্ট নোড ওর বাসে যাব, নোট ফাইন্ডারে যাব, লিস্ট করব, সবগুলি আনলাম, ওকে দিলাম, ওকে করলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আমার হচ্ছে গিয়ে সেট এন টাইমটা আমি কত করব মনে আছে, যদি মনে থাকে কি হবে 80 ন্যানো সেকেন্ড। আচ্ছা, গেল, ওকে। আচ্ছা, এখন কি করব, আমি এবিসিটা হচ্ছে গ্রুপিং করব। আচ্ছা, আগেই বলছি মনে রাখতে হবে এটা এমএসবি তাই উপরে থাকবে, আর সিটা হচ্ছে এলএসবি, তাহলে কি সেটা হচ্ছে নিচে থাকবে। আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে শিফটে চেপে ধরে যদি সি সিলেক্ট করো, দেখো কি এবিসি আমার তিনটাই সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, আমি রাইট ক্লিক করে দেখো গ্রুপিং বলে একটা আছে, গ্রুপিংয়ে যাব, তারপর কি গ্রুপে যাব। আচ্ছা, গ্রুপে গিয়ে এই গ্রুপটার নাম দিব ধরো ইনপুট আইএনজি, ঠিক আছে, ইনপুট গ্রুপ দিব। আর র্যাডিক্সটা আমি কি চুজ করব, আনসাইন ডেসিমাল। আচ্ছা, আনসাইন ডেসিমাল দিয়ে ওকে করে দিব। দেখো কি হচ্ছে, আমার এবিসি তিনটা ইনপুট কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। দেখো এই জায়গায় একটা অ্যারো ক্রিয়েট হয়েছে, এই জায়গায় ক্লিক করলে কি সে আমাকে এবিসি হচ্ছে দেখায় দিবে। আচ্ছা, এখন অফকোর্স মাথায় রাখতে হবে কি এটা উপরে আর সিটা হচ্ছে নিচে। কোনো কারণে যদি হচ্ছে তোমাদের বাস অর্ডার রিভার্স করতে হয় তাহলে কি করবা, রাইট ক্লিক করে দেখো রিভার্স গ্রুপ অর বাস বিট অর্ডার আছে, এখানে দিলে দেখো সিটা উপরে চলে গেছে, এটা নিচে চলে গেছে। কিন্তু আমরা কি এটা চাই, আমরা কিন্তু এটা চাই না। আমরা কি চাই, আমাদের এ এমএসবি সেটা উপরে থাকুক আর সি হচ্ছে এলএসবি সেটা নিচে থাকুক। সুতরাং আমরা চাই এই পজিশনে এ বি সি। আচ্ছা, এখন দেখো কি করব, এইটা সিলেক্ট করা অবস্থায় হচ্ছে গিয়ে আমি দেখো এখানে সি বলে একটা আছে কাউন্ট ভ্যালু, এইখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করে দেখো আনসাইন ডেসিমাল তো আমরা আগেই সিলেক্ট করছি, তারপরে হচ্ছে 01 যাই হোক, এইটা কিছুই ওই চেঞ্জ করতে হবে না, জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করো। দেখো ওকেতে ক্লিক করলে কি হচ্ছে, অটোমেটিক সে 0 থেকে 7 পর্যন্ত সে ক্রিয়েট করে দিছে। এবং হচ্ছে 0-র নিচে দেখো ওই যে এখানে কি আছে 000, এখানে আসছে কি 001, তারপর এখানে আছে কি 010। তাহলে কি অটোমেটিকই সে সব কিছু করে দিল না? তাহলে এই হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে এইখানে একটা মার্কার আছে, এই মার্কারটা তোমরা চাইলে হচ্ছে ড্র্যাগ করতে পারবা, কিন্তু এটা ড্র্যাগ করলে কি হয়, অলওয়েজ হচ্ছে গিয়ে কি আমার গ্রিডে স্ন্যাপ হয়ে যায়। তো সেইটা তোলার জন্য এই যে এখানে একটা আছে, এখানে স্ন্যাপ টু গ্রিড আছে, এই অপশনটা সিলেক্ট করা থাকে ডিফল্ট, এটা হচ্ছে তুলে দিবা। আচ্ছা, তুলে দেওয়ার পরে ধরো এই যে এখানে মাঝখানে তুমি রাখলা, তাহলে দেখো সে কি বলতেছে, ইনপুট গ্রুপের ভ্যালু হচ্ছে 0, এ বি সি সেটাই হচ্ছে 0। ধরো কথার কথা আমি এই 5-এ নিয়ে গেলাম, 5-এ নিলে দেখো সেই ইনপুট গ্রুপের ভ্যালু দেখো কি লেখা আছে U5, ইউ বলতে কি আনসাইন ডেসিমাল, ইউ এর ভ্যালু 5 এবং এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু হচ্ছে 1, সে হচ্ছে সুন্দর করে দেখা দিচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু কি হচ্ছে আমার 1। তাহলে কি এটা হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখাই দিল। আচ্ছা, তাই যদি হয় এখন হচ্ছে গিয়ে আমি ফাইলটা হচ্ছে সেভ করি, আগেরটা ছিল ওয়েব ফর্ম, এটা ওয়েব ফর্ম 1 নামে সেভ করলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি রান করি, আমি কি করব, রান ফাংশনাল সিমুলেশন করব, তাই তো ফাংশনাল সিমুলেশনটা রান করি, আমার রান হচ্ছে, রান করার পরে হচ্ছে এই আউটপুটটা আমি দেখতে পারবো। আচ্ছা, এখন যদি আমি দেখি ইনপুট গ্রুপটা আমি একটু মিনিমাইজ করে নেই, দেখো কি হচ্ছে
রো নাম্বার 0 থেকে রো নাম্বার 6 পর্যন্ত কি আমার 0 আসার কথা, এবং রো নাম্বার 7-এ কত 1 চলে আসার কথা, তাই না? আর এফ বারে কী হবে, এফ বারে হবে উল্টাটা, রো নাম্বার 0 থেকে 6 পর্যন্ত হচ্ছে 1 এবং 7-এ হবে 0। আচ্ছা, ইনপুট গ্রুপটা যদি আমি একটু ম্যাক্সিমাইজ করি তাহলে দেখো এই যে যখন তিনটা 1, 7 মিনস কি এ বি সি তিনটাই হচ্ছে 1। আমি হচ্ছে গিয়ে এইটা একটু টেনে নিয়ে আসি। আচ্ছা দেখো, যখন 7 হয় ইউ এর ইনপুট গ্রুপের ভ্যালু 7, দ্যাট মিনস এ বি সি তিনটাই 1, তখন কি এফ হচ্ছে 3 ইনপুট এন, তার মানে কি শুধুমাত্র ওই কম্বিনেশনে 1 হবে। আর ন্যান্ডের ক্ষেত্রে কি ওই কম্বিনেশনে 0 হবে, আর বাকি সবগুলিতে কি হবে আমার 1 হয়ে যাবে। তো এটা কি, এটা হচ্ছে একটা স্মার্ট ওয়েতে হচ্ছে সিমুলেশনটা করা, আমার অটোমেটিক কি এবিসির ক্লক ভ্যালুগুলি কি অটোমেটিক অ্যাসাইন করে দেওয়া। তো ফাইনালি আমরা হচ্ছে একটু ডেস্কটপে আমরা যে ট্রায়াল বলে ফোল্ডারটা খুলছিলাম ওই ফোল্ডারটার ভিতরে একটু গিয়ে দেখি কি কি আমার ফাইল জমা হলো, আর এগুলি হচ্ছে আমি সব হচ্ছে কেটে দিই। আচ্ছা, এই আমি ট্রায়াল ফোল্ডারে চলে আসলাম। দেখো এখানে কি বিভিন্ন টাইপের হচ্ছে আমার ফাইল জমা হয়েছে। এই যে ওয়েব ফর্ম, দুইটা ওয়েব ফর্ম ফাইল, এটা হচ্ছে কি আমার হচ্ছে বিডিএফ ফাইল। এইখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে দেখো ডট কিউপিএফ। এটা কি, এটা দিয়ে কি বোঝানো হয়, কোয়ার্টাস প্রজেক্ট ফাইল। তো এইটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো তুমি যদি হচ্ছে গিয়ে এই কোয়ার্টাস প্রজেক্টটা ওপেন করতে চাও তাহলে কি করতে হবে, এই ফাইলটা হচ্ছে ওপেন করতে হবে। এটা তুমি ডাবল ক্লিক করো, দেখো কি অটোমেটিক হচ্ছে আমার ওই প্রজেক্ট ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা হচ্ছে এই ডেমোতে ডাবল ক্লিক করলে দেখো আমার ওই ফাইলটা চলে আসছে। সুতরাং তোমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাও তোমরা কি অলওয়েজ এই কিউপিএফ বা কোয়ার্টাস প্রজেক্ট ফাইলটা হচ্ছে আমার ওপেন করতে হবে। তো আশা করি এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের এই কোয়ার্টাস রিলেটেড যে সিমুলেশনের কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।